আমার প্রণাম নিও বাবা। জানো বাবা, আজ পিতৃদিবস। আচ্ছা বাবা, আমরা যখন ছোট ছিলাম তখন কেন এই দিনটা আসতো না? এখন অবশ্য ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ সবেতেই জানতে পারি এত সব। আর এখন জানতে পারলেও তুমি কাছে নেই। তোমার কোনো অভিযোগ ছিল না কেন বাবা? মায়ের তো এত এত অভিযোগ ছিল তোমার নামে। ভোর হতেই বেরিয়ে পড়তে 7:10 ট্রেনে বজবজ। সারা দিনের ক্লান্তির শেষে বাড়ি ফিরতে সেই সন্ধে 6টা। আমাদের সমস্ত আবদার, চাহিদা সবটাই পূরণ করতে তুমি। একা হাতে এত বড় সংসার সামলেছ তুমি, জানতেই দাওনি কাউকে। সবটাই নীরবে সহ্য করেছ। একজনের আয় 6 জনের সংসার চালানো যে বড়ই কঠিন বাবা, আজ বুঝতে পারি। তবুও কোনো দিন কোনো অভিযোগ করনি। তোমার হাতে কখনো মার খাইনি আমরা। তোমার আমদই মাখা ভাত আজও খুব মিস করি বাবা। তারপর তোমার সেই রুমাল দিয়ে বানানো ইঁদুর, তোমার গান, তোমার হাসি বড্ড মনে পড়ছে বাবা। কলমটা আজ ভীষণ বেইমানি করছে, কিছুতেই হাতটাকে লিখতেই দিচ্ছে না। জানো বাবা, আজও মেঘ ডাকলে ভয় করে। তোমার বানানো কাজল লতাটা আজও আমার কাছে আছে। তোমার কণ্ঠে সেই গানটা শুনতে আজও বড্ড ইচ্ছা করে। সকাল 6টা বাজলেই যখন তুমি ফ্যানটা অফ করে দিতে খুব রাগ হতো জানো। কিন্তু এখন বুঝি জীবনে শৃঙ্খলা আর সহ্য ক্ষমতার কতটা প্রয়োজন। মাস্টার্স করতে গিয়ে যখন তোমার কাছে টাকা চেয়েছিলাম, তুমি বলেছিলে নিজের টাকায় পড়ো। বুঝিনি তখন, স্বাবলম্বী হতে বলেছিলে। জানো বাবা, নিজের টাকায় মাকে একটা শাড়ি কিনে দিয়েছি। স্কুলের চাকরিটা আমি পেয়ে গেছি বাবা, তুমি জানতেও পারলে না। তুমি যখন আমাদের ছেড়ে চলে গেলে আমি তখন সন্তান সম্ভবা। প্রাণ খুলে কাঁদতে পারিনি তখন। শত বাধা, বারণ, নিয়ম জাল বেঁধেছিল আমায়। তুমি ফিরে এসেছো, জানি। আমার মধ্যে, আমার বিশ্বাসে, আমার সত্তায়, আমার নিঃশ্বাসে।